হ্যালো, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফ ব্লগসে। অনেক দিন পর আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। আজকে আমি শেয়ার করব আমরা প্যারিস গেছিলাম লাস্ট ইয়ার 2024-এর সেপ্টেম্বরে, মানে লাস্ট উইক অফ অগস্ট আর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, এই সময়টাতে। তো তখন ওখানে বেসিক্যালি অফ সিজন, তাই খুব একটা ভিড়ও পাইনি ঠিক সামারের পরে। তো সামার টাইমটা ওখানে ভীষণ, মানে ভ্যাকেশনের টাইমটা ওখানে খুব ভিড় থাকে, তাই ভিড়টা অ্যাভয়েড করার জন্য আর একটা স্পেশাল অকেশন ছিল, তাই জন্য আমরা ওই সময়টাই বেছে নিয়েছিলাম। তো সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। ফ্লাইটটা ছেড়েছিল অ্যারাউন্ড লাইক এই দুপুর 2:30-3টে নাগাদ, আর অনেকটা লম্বা ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট ছিল। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে কিছুটা খেয়ে নিয়ে তারপর একটু উঠি, মানে আমরা খুব অল্পই লাঞ্চ করেছিলাম। তো এখানে আমরা একটা ওই ক্যাফে, যে এয়ারপোর্টে তো প্রচুর থাকে এরকম, তো একটুখানি কিছু খেয়ে নিয়ে তারপরে উঠে গেলাম ফ্লাইটে। তো ফ্লাইটটা ভীষণই সুন্দর ছিল, প্রেশিয়াস একদম, যেরকম ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়। আর সামনে এন্টারটেনমেন্ট ইউনিট সবই ছিল। তো প্রায় 10-10.5 ঘন্টার লম্বা ফ্লাইট ছিল এটা, মানে ইন্ডিয়া যেতে আমাদের এত টাইম লাগে, ইউরোপ যেতেও কিন্তু কম টাইম লাগে না ইউএস থেকে। তো যাই হোক, প্রচুর মুভি দেখতে দেখতে, গল্প করতে করতে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম। আর আমাদের মানে ওখানকার প্যারিসের টাইম মতো আমরা যখন ওখানে রিচ করলাম, তখনই সকাল 10:30-11টা মতো বাজে। তো পুরো মানে একটা বলতে গেলে গোটা দিন প্রায় আমরা দুপুরবেলা উঠেছিলাম সান ফ্রান্সিসকোতে, 3টের সময় ফ্লাইট ছেড়েছিল, আর নেক্সট দিন ইউরোপে প্যারিসে আমরা নামলাম সকাল 10:30-11টা নাগাদ। তো দেখুন, এটা প্যারিসে আমরা যখন গেছিলাম তখন আপনারা নিশ্চয়ই জানেন যে 2024-এ এবার প্যারিস অলিম্পিক্স হয়েছিল। তো তার ঠিক আগেই, মানে জেনারেল অলিম্পিকটা তার ঠিক আগেই শেষ হয়েছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন প্যারা অলিম্পিকটা চলছিল। তো আমরা কিন্তু প্যারা অলিম্পিক্সের অনেক কিছু দেখতে পেয়েছি, মানে সারা শহর জুড়ে স্টেডিয়াম করেছিল না টেম্পোরারি, প্রচুর। তো সেইগুলো দেখেছি, তারপরে অনেক প্লেয়ার্সদের দেখেছি, যখন এদিক ওদিক সাইট সিইং করতে গেছি তখন অনেক প্লেয়ার্সদেরও দেখেছি। তো এটা একটা উপরি পাওনা, আমি পরে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। তো দেখুন, হোটেলে চেক ইন করার পর আমরা গেলাম আশপাশটায়। এটা একটা আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম, বেসিক্যালি ওটা একটা ভীষণই সেন্ট্রাল লোকেশনে নিয়েছিলাম, কেন কি যেহেতু প্রথমবার যাচ্ছি। তো আমরা ভেবেছিলাম একটা খুবই সেন্ট্রাল কোথাও নেব, যাতে করে সব কিছু খুব তাড়াতাড়ি সহজে অ্যাভেল করা যায়। তো আমাদের হোটেলটা ছিল একদম আর্ক দে ট্রং, যেটা ওই একটা মানে আর্ক রয়েছে খুবই ফেমাস, আর্ক দে ট্রংয়ের একদমই পাশে। তো আমরা সেখান থেকে খুব সহজেই আমরা চলে যেতে পারলাম আইফেল টাওয়ার। তো আমাদের প্রথম দিনের আইটেনারিতে ছিল, মানে পৌঁছানোর পর থেকেই আমরা শুরু করে দিয়েছিলাম ঘোরা, মানে অবশ্যই একটু ছোট কিছু খেয়ে নিয়ে তারপর আমরা সারাদিনের জার্নিতে খুবই পরিশ্রান্ত ছিলাম, তো একটু ফ্রেশ হয়ে নিয়ে হোটেলে কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কেন কি সেই দিনের প্রথম দিন আমাদের বুকিং ছিল আইফেল টাওয়ার। তো আইফেল টাওয়ারে কি যেটা হয়, একদম ওপরে সামিট অবধি উঠতে দেয় ওরা। তো কিছুটা পায়ে হেঁটে যেতে হয়, তারপরে এলিভেটারে, বা আপনি যদি পায়ে হেঁটে কিছুটা নাও যেতে চান তো সরাসরি এলিভেটারেও যেতে পারেন। তো আমরা কিছুটা উঠেছিলাম, তারপর এলিভেটার নিয়েছিলাম, তো একদম সামিট অবধি গেছিলাম। তো সেখানে পৌঁছে গেলাম। তো আমাদের এই দুটো ট্যুর বুক করা ছিল, একটা তো এই আইফেল টাওয়ারটা, আর তারপরে আইফেল টাওয়ার করে আমরা গেছিলাম সেন রিভার, যেটা খুবই ফেমাস, ওর পাশেই আইফেল টাওয়ার থেকে, মানে খুব বেশি দূরে নয়। তো সেন রিভারে আমরা বোট রাইড নিয়েছিলাম। অ্যাকচুয়ালি সেন রিভার বোট রাইডটাতে যেটা হয়, আপনি পুরো শহরটা, পুরো প্যারিস শহরটার ওপরে দিয়েই তো সেন রিভারটা গেছে, তো আপনি সেই পুরো শহরটা দেখতে পাবেন। আর ওটা যদি একটু সন্ধ্যের দিকে নেন, যেটা আমরা করেছিলাম এই সানসেটের পর থেকে, মানে খুব সুন্দর সানসেটও দেখা যায়, আর তারপরে যখন পুরো শহরটা আলো দিয়ে একদম ভরে যায়, সেই আলোটাও ভীষণ সুন্দর দেখা যায়। আর অবভিয়াসলি আইফেল টাওয়ারের আলো তো, মানে সেই লাইট ভীষণই ফেমাস, তো সেইটাও পুরো দেখা যায়। তো
তো যেরকম আমি বলেছিলাম যে আইফেল টাওয়ারের আশেপাশেও কিন্তু এরকম প্রচুর প্রচুর প্যারা অলিম্পিক্সের জন্য বা অলিম্পিক্সের জন্য এরা টেম্পোরারি স্টেডিয়াম বানিয়েছে। তো একটা জাস্ট এক্ষুনি দেখালাম। তো আর আমরা কিছু গেমস মানে কিছু প্র্যাকটিস গেমসও দেখতে পেয়েছিলাম ওপর থেকে, একদম সামিটে যখন গেছিলাম। তো দেখুন আমরা লিফটে করে পৌঁছে গেছি ওপরে, আইফেল টাওয়ারের ওপরটা এরকম লাগে দেখতে। তো এইখানে এই সেন্ট রিভারের ওপরে প্রচুর ব্রিজেস আছে, মানে কিছুটা দূরত্ব অনুযায়ী এদের প্রচুর ব্রিজ, আর অসাধারণ সুন্দর ছবির মতো সাজানো এই প্যারিস শহর। আর পুরো শহরটা প্ল্যান্ড একদম করা, মানে প্ল্যান্ড সিটি, মানে ওপর থেকে সেটা বোঝা যায় কতটা প্ল্যান্ড সিটি এটা। আর দেখুন অসাধারণ ল্যান্ডস্কেপ, আমরা তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম দেখে। আর বলতে পারা যায় এটা একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর আস, কারণ আইফেল টাওয়ার সবার জন্যেই মানে একটা ফ্যান্টাসির জিনিস, মানে এটা যাওয়া জীবনে একবার সবারই একটা আই থিঙ্ক বাকেট লিস্টে থাকেই থাকে। তো এই যে এইখানে কিন্তু প্যারা অলিম্পিক্সের কিছু আই থিঙ্ক এগুলো কিছু প্র্যাকটিস গেম চলছিল, কারণ স্টেডিয়াম পুরো খালি। তো যেটা মনে হয় কোনো প্র্যাকটিস গেম চলছিল, সেটা কিন্তু একদম আইফেল টাওয়ারের পাশেই ওরা দুটো স্টেডিয়াম করেছে। এটা একটা সকার স্টেডিয়াম মনে হচ্ছে দুটোই। তো এখানে আমরা দেখলাম, তো এটাও একটা উপরি পাওনা, মানে এটা এমনি সময় গেলে তো দেখা যায় না। এই বিশেষ সময়টা এই 2024-এর অলিম্পিক্সের টাইমটাতে গেছিলাম বলেই, মানে অলিম্পিক্সের টাইমটাই যায়নি, পরে প্যারা অলিম্পিক্সের টাইমে গেছিলাম বলে। তো এই দেখুন এই যে জিনিসটা মানে যে স্থাপত্যটা দেখছেন, এটা হচ্ছে বাসিলিকা। এটাতে আমরা পরে যাব, মানে আমাদের আইটিনারিতে এটা আছে। এটা খুবই ফেমাস একটা মনুমেন্ট বলা যায়। তো সেটা আইফেল টাওয়ারের ওপর থেকে দেখা যায়। আর এইটা হচ্ছে এই যে দূরে যে গোল্ডেন ডোমটা দেখতে পাচ্ছেন, ওটা লুভ মিউজিয়াম। এটাও খুবই বিখ্যাত একটা জায়গা, এটাও আমরা যাব পরে। তো এটা যেহেতু ফার্স্ট দিন ছিল, সেজন্য আমরা রেখেছিলাম যে শুরুর দিনই আমরা আইফেল টাওয়ারটা করতে চাই, কেন কি ওটাই মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় অবশ্যই সবার জন্যই। কিন্তু শুধু এইটা বলে না, প্যারিসের প্রত্যেকটি জিনিস অসাধারণ, মানে এক একটা জিনিস, এক একটা গলি, এক একটা বিল্ডিং, এক একটা মনুমেন্ট, এক একটা ক্যাথেড্রাল, মানে সব কিছু অসাধারণ, ভীষণ সুন্দর শহর। তো দেখুন এখানে আবার একটা স্টেডিয়াম ফ্রন্ট লুক দেখাচ্ছি। এটাও একটা স্টেডিয়াম, ওই স্টেডিয়ামটাই, কিন্তু এটা সামনের থেকে এই ভিউটা ছিল। খুব সুন্দর, খুবই সুন্দর আইফেল টাওয়ারের সামিটটা। তো আমরা মোটামুটি অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা উপরে ছিলাম, তার থেকেও বেশি। তো এবার আমরা নেমে এলাম নিচে। নেমে এসে মানে ফটো তোলার তো শেষ হচ্ছে না, ফটো তুলেই যাচ্ছি, ওপরে উঠে ফটো তুলছি, যাওয়ার আগে ফটো তুলছি, নিচে নেমে আবার। তো এই দেখুন এই অলিম্পিক্সের এই 5টা রিং, এই সিম্বলটা, এটা কিন্তু আইফেল টাওয়ারের ওপরে এই সময় ছিল। এটাও একটা উপরি আমাদের পাওনা, এটা কিন্তু সব সময় তো সবাই দেখতে পান না। 2024-এ যারা গেছেন, মানে এই 2024-এর এই সেপ্টেম্বর অগস্ট এই সময়টা যারা গেছেন, যখন ওখানে অলিম্পিক্স ছিল, তারাই দেখতে পেয়েছেন। তো আইফেল টাওয়ার থেকে জাস্ট ওয়াকিংয়েই পাশেই হচ্ছে রিভার সেন, একদমই পাশে। তো সেখানে আমরা চলে এলাম এবার, কারণ আমাদের বোট ট্যুরেরও টিকিটটা কাটা ছিল। ওই প্রথম দিনে আমাদের এই দুটোই ছিল আইটিনারিতে। তো ওখানে প্রচুর বোটস সেনের ওপর দিয়ে ছাড়ে বিভিন্ন টাইমে, মানে বেসিক্যালি এটা একটা ওই ফেরি লঞ্চ টাইপের। তো সবাই এরমভাবেও শহরটাকে দেখে, যেরমভাবে বললাম আমি, সেনের ওপর দিয়ে একটা পুরো 1-1.5 ঘন্টার লম্বা একটা ট্যুর হয়। আর সেখানে মোটামুটি পুরো শহরটাকে ওরা ঘুরিয়ে দেখায় সেনের ওপরে। তো এরকমই ওপেন বোটগুলো হয়, মানে ওপর তলাটা এরকম, আর নিচেও কাভার্ড একটা বসার জায়গাও থাকে। সেখানে প্রচুর ওই ড্রিঙ্কস, ছোটো ছোটো স্ন্যাক্স এসব বিক্রিও হয়। তো আপনি চাইলে ওরকমও করতে পারেন, খেতে খেতেও মজা নিতে পারেন এই ট্যুরটার। কিন্তু আরও কিছু এখানে এরকম সেনের ওপরে লাক্সুরিয়াস এরকম বোট বা শিপ এরকম আছে, যেগুলো হচ্ছে আপনার ডিনার
ডিনার বোট, মানে সানসেট উইথ ডিনার এরকমও করাবে। তো আমরা যেহেতু এরকম ডিনার বোট বা ডিনার শিপ অনেকবার করেছি, তো আমরা এখন প্যারিসে আর সেটা করলাম না, আর আমাদের তো টাইমও ছিল না, কারণ কি ওটা অনেক বেশি টাইম নেয়। তো আমরা তাই ভাবলাম এরকম ওপেন বোটেই, দেখুন আপনি সামনে দেখতে পাবেন কীরকম হয় এখানে এই ওপেন বোটগুলো। নিচটাও এরকমই থাকে, মানে খোলাই থাকে প্রায়, আর ওপরটা তো একদমই খোলা। তো আর প্রচুর প্রচুর বসার জায়গা, কাজেই প্রচুর লোক একসাথে এই ট্যুরগুলো নিতে পারেন, এবং এগুলো ভীষণ ফ্রিকুয়েন্ট, মানে দিনে বোধহয় অজস্র বোট এরকম চলে। তো আমি যেটা সাজেস্ট করব, আমরা যেটা করেছিলাম অনেক বন্ধুদের থেকে রিভিউ নিয়ে, যে আপনারা যদি এরকম ডিনার বোট নিতে চান সেটা তো খুবই ভালো, সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কিন্তু আপনারা যদি এরকম এক্সপিরিয়েন্স করে থাকেন ডিনার উইথ সানসেট এরকম, তো আমার মনে হয় না সেটা আবার নেওয়ার কোনো দরকার আছে। তার জন্য এরকম খোলা বোটই নেওয়া ভালো। আর খুব সুন্দর, চারিদিকের ভিউ তো অসাধারণ। তো এই দেখুন এখানে কিন্তু এই অলিম্পিক্সে এরা সেনের ওপরে সুইমিং ইভেন্টগুলোও করেছিল, যে সুইমিংয়ের যে মানে খেলাগুলো বা ইভেন্টগুলো ছিল সেগুলো কিন্তু কিছু কিছু এই সেন রিভারের ওপরেও ওরা অ্যারেঞ্জ করেছিল। সেজন্য অনেক আমি নিউজ শুনেছিলাম যে সেনকে ওরা ভীষণভাবে পরিষ্কার করেছিল, সেন নাকি নোংরা ছিল, কেউ কেউ নাকি পারমিশন দিচ্ছিল না, কিন্তু তারপর তারা সেনকে এত ভালো করে ক্লিন করেছিল যে লাস্টে ওরা সুইমিং ইভেন্টগুলো কিছু আর কি সুইমিং ইভেন্ট সেনে করতে পেরেছিল। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্পট। এই ব্রিজটা খুব আইকনিক, এই ব্রিজটা ভীষণ সুন্দর একটা ব্রিজ, মানে আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর ব্রিজ প্যারিসে। তো এই স্পটটাতেই ওরা সুইমিং ইভেন্টটা করেছিল। তো ট্যুরটা এত সুন্দর ছিল। আর দেখুন এই পুরো ইউরোপিয়ান স্টাইলের বড় বড় বিল্ডিংগুলো, এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। ইউএসএতে এরকম দেখা যায় না, এই এত এলাবোরেট, এত সুন্দর, এত হিউজ বিল্ডিং এখানে ইউএসএতে একদমই দেখা যায় না। এগুলো ইউরোপ, ইউকে এইসব জায়গাতেই দেখা যায়। তো একটার পর একটা ব্রিজ আসছিল, আর এত সুন্দর, আর ওয়েদারটাও তখন ভীষণ ভালো ছিল সেপ্টেম্বরে, মানে ওই সামারের ওই প্রচণ্ড গরমটাও ছিল না, একটা হালকা সুন্দর ঠান্ডাও ছিল মানে রাতের দিকটাতে। আর আমরা এনজয় করতে করতে পুরো বোট রাইডটা করলাম, অসাধারণ লাগছিল। তো বোট রাইড করতে করতে প্যারিসের দারুণ দারুণ সব আর্কিটেকচার, বিল্ডিং, এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নটরডেম চ্যাপেলে। নটরডেমের কথা তো আপনারা সবাই জানেন, ভীষণ ফেমাস, ভীষণ বিখ্যাত এই চ্যাপেল এখানে প্যারিসে, বলতে গেলে সারা পৃথিবী বিখ্যাত এই চ্যাপেল। তো এই চ্যাপেলটি কিন্তু এখন বন্ধ, মানে 2024-এ আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল। আপনারা হয়তো অনেকেই জানবেন যে 2019-এ একটা মানে ভীষণ, মানে কি বলবো, বিধ্বংসী অগ্নিকাণ্ডে চ্যাপেলটার প্রায় অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছিলো, খুব বাজেভাবে সিভিয়ারলি ড্যামেজড হয়েছিল। আর আমরা যখন গেছিলাম তখনও এটা রিপেয়ারের কাজ চলছিল, মানে অলমোস্ট ডান হয়েই গেছিলো। তো এখন তো আপনারা নিউজে দেখেছেন যে ডিসেম্বরে চ্যাপেলটা খুলে গেছে আবার। তো আমরা চ্যাপেলের ভেতরে ঢুকতে পারিনি, সেটা একটা বিশাল বড় মিস করেছি, কারণ ভেতরটা যা শুনেছি অসাধারণ সুন্দর, কিন্তু সেটা একটা মিস হয়ে গেল, আমরা যেতে পারলাম না। ডিসেম্বর থেকে ক্রিসমাসের সময় চ্যাপেলটা, ক্রিসমাস না তার আগে আমার ঠিক মনে নেই, চ্যাপেলটা আবার খুলে গেছে। এখন কিন্তু এটা সবার জন্য ওপেন। তো আমরা আশেপাশের জায়গাটা ঘুরেছি, এরিয়াটা পুরোটাই দেখেছি, সামনে প্রচুর ছবি টবিও তুলেছি। ওখানে ওরা একটা টেম্পোরারি স্টেডিয়াম করেছিল, লোকেরা যাতে, যারা ঢুকতে পারছেন না তারা সামনে বসে যাতে কিছুটা টাইম ওখানে কাটাতে পারেন সেজন্য। তো ভেতরটা আমরা ঢুকতে পারলাম না এবারে। তো পরে যদি কখনো প্যারিস আবার আসা হয়, যেটা আমার খুবই ইচ্ছে,
তো তখন হয়তো নটর ডেমের ভেতরে ঢুকবো। তো এইটা অলমোস্ট আমাদের বোট রাইডের শেষের পর্যায়ে। বোট রাইডটা অনেকক্ষণের ছিল আমি যেটা বললাম, আর যেদিক দিয়ে আমরা গেছিলাম সেদিক দিয়েই প্রায় ফেরাটা ছিল, কিন্তু যাওয়ার সময় একটা সাইডটা পুরোটা দেখতে পেরেছিলাম, আর আসার সময় অপোজিট সাইডটা। তো এরকম নয় যে আপনি অন্য দিকটা দেখতে পাচ্ছেন না বলে মিস হয়ে যাবে, ফেরার সময় আপনি সেই অন্য দিকটাও দেখতে পাবেন। তো দুদিকটাই আপনি ভালো করে খুব ডিটেলে দেখতে পাবেন কেমন। তো এই দেখুন ব্রিজ, বললাম প্রচুর ব্রিজ, সেনের উপরে প্রায় কতগুলো যে ব্রিজ আমি গুনিনি, প্রায় 20-25টা ব্রিজ তো ছিলই। আর সেগুলো তলা দিয়ে যখন বোটটা যাচ্ছিল তখন খুব সুন্দর লাগছিল দেখতে। দেখুন কি অসাধারণ আর্কিটেকচার, ঠিক ওই হ্যারি পটার ক্যাসেলের মতো লাগছে না দেখতে, ওপরের ওই চোঙগুলোকে, ভীষণ সুন্দর মানে এই কোণগুলোকে। তো আমাদের বোট রাইডের শেষে যেরকম বলেছিলাম সানসেটের পর শুরু হয়ে গেল কিন্তু পুরো শহরটা আলো দিয়ে সেজে ওঠা। আর যেহেতু এটা অলিম্পিক্স টাইম সেজন্য আরও বেশি এখানে আলো ছিল চারিদিকে। মানে এই যে এই পাড়গুলোতে দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে বিভিন্ন রকমের এই বোটগুলো কিন্তু মানে যেগুলো দাঁড়িয়ে রয়েছে নদীর সেনের পাড়ে, তো সেগুলো কিন্তু একটা করে রেস্টুরেন্ট। মানে আপনি চাইলে এরকমভাবে ওই ফ্লোটিং বোটের ওপরেও কিন্তু ডিনার বা লাঞ্চ করতে পারেন, সেই অপশনও প্রচুর রয়েছে এখানে। আর এরকম ট্যুর বোট তো রয়েছেই, মানে এই যে এই বোটগুলো সাইডে এগুলো কিন্তু রেস্টুরেন্ট এক একটা। তো দেখুন সেজে উঠেছে আলোতে আইফেল টাওয়ার, মানে এটা একটা সত্যি ড্রিম কাম ট্রু মোমেন্ট। এই আইফেল টাওয়ারকে এরমভাবে দেখা অসাধারণ অসাধারণ, মানে প্যারিস টপ টু বটম, মানে যেদিন থেকে আমরা গেছি আর লাস্টে অবধি প্যারিস এত সুন্দর বলে বোঝানো যাবে না। তো দেখতে থাকুন সেন রিভারের ওপর আইফেল টাওয়ারের এই সুন্দর ভিউ। সন্ধেবেলা সেজে উঠেছে পুরো প্যারিস শহর আর সেই সঙ্গে আইফেল টাওয়ার। আর একটা কথা বলে রাখি, এই আইফেল টাওয়ারে প্রত্যেক আওয়ারে, মানে সন্ধে হওয়ার পর থেকে আর কি, এই 6টার থেকে বা যখন থেকে অন্ধকার হয় তারপর থেকে কিন্তু এরকম এভরি আওয়ারে এরকম ব্লিঙ্কিং হয়, দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো এটা কিন্তু এভরি আওয়ারে হয়, মানে যদি সানসেট ধরুন 6টায় হলো তো 6টার সময় হবে, তারপর আবার 7টার সময় হবে, এরকম করে এভরি আওয়ারে এই ব্লিঙ্কিংটা হয়। আর এটাও একটা দেখার জিনিস, এটা দেখার জন্যও কিন্তু লোকেরা আইফেল টাওয়ারের সামনে আসে দেখার জন্য। তো সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। আর দেখতে থাকুন আরও কিছু সুন্দর ভিউজ সেন রিভারের ওপরে আইফেল টাওয়ারের। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও অনেক অনেক সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আবার আমি ফিরে আসবো আমার চ্যানেলে, যার নাম বং লাইফ ব্লগস। দেখতে থাকুন আমার সাথে। থ্যাংক ইউ।